সাথে ইনফরমেশনগুলো মিলাইতে হবে যে আসলে আমি যে গাড়ির কাজ করছি বা যে গাড়িটা আমার সামনে আছে এই গাড়ির এই ইনফরমেশন কি। যেহেতু উনি ওই গাড়ির ব্রেক পেইন্টের কাজ করছিল, গাড়ির কালার কি সেটা ওই প্রথম মানুষ সঙ্গে প্রথম তো আমাদের রানিং এর জন্য লাগবে। কেউ রানিং এর জন্য আমাকে বলেন, আমরা এটা ডিলিট করলাম যেহেতু আমরা এটা জানি না, সেই হিসেবে যাবো না। কেসিস নাম্বার দিয়ে সার্চ করব যে মে পড়ে মানে লুকস কালেকশন কি নাম্বার বলবো? ইঞ্জিন নাম্বার না না নাম্বারটা হচ্ছে PRJ1 PR পিনাট PRJ1 50 এই তো ডাক্তার 0047 হ্যাঁ উনি কাজ করছে কিন্তু আমরা জানি না কিছু। আমরা একটু ওনার সাথে ইনফরমেশনগুলো মিলাবো। একটু যদি সার্চ দিই, প্রথমে আসি এই একটা টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো একটা গাড়ি মিলছে। যদি মেলে এই গাড়ির মডেল হচ্ছে 2014। এটা 11 থেকে 14 পর্যন্ত এই মডেল লাস্ট ছিল। তাহলে এই যে 14 মডেল। এখন কথা আমরা যে স্যার ওই যে গাড়ির বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে বের করি না, এত আর কিছু লাগবে না। আপনি শুধু ফ্রেম নাম্বার দিয়ে একটু আইডিয়াতে সার্চ দিলে ওই গাড়ির মোটামুটি সব ইনফরমেশন ঠিক আছে, পাবেন। 27 সিসি। এটা একটা 2700 সিসির গাড়ি যেখানে 16টা ভালভ ছিল, ডাবল ওভারেড EFI একটা ইঞ্জিন। তার মানে এই ল্যান্ড ক্রুজার হলো এটা একটা গ্যাসোলিন ইঞ্জিন। যে এখানে আছে আপনার স্যার 2693 ml ওই 2700 সিসি। এটা অটোমেটিক ট্রান্সমিশন। এবং এই গাড়িতে ATM মিন্স ATM মানে কি? চারটা স্পিড সামনের দিকে। অটোমেটিক ম্যানুয়াল, অর্থাৎ এই গাড়িতে চাইলে আমরা অটোতেও গাড়ি চালাতে পারবো, চাইলে আবার ম্যানুয়াল মোডেও গাড়ি চালাতে পারবো। বলছিলাম না ওই যে 4 হুইল, কখনো 2 হুইলে চলতে পারবো, কখনো 4 হুইলে, কখনো আবার অল হুইলে, ঠিক এইরকম আর কি। এই গাড়িতে 5টা দরজা আছে এবং এটা একটা 7 সিটার গাড়ি। এই ইনফরমেশন যদি আমার মিলে হ্যাঁ আমি ওই গাড়িতেই ঢুকছি। এখন কথা, এই গাড়ির কালার কি ছিল মনে আছে? হ্যাঁ এই তো 070 কালার কি ছিল মনে আছে? এখানে না, এই যে গাড়ির কালার কি হোয়াইট ছিল? কালার হোয়াইট। আমরা একটু মিলাবো যে আসলে এই গাড়িটা সাদা কালার ছিল কিনা বা এই গাড়ির অরিজিনাল কালার সাদাই কিনা। এইটা মূলত এই যে 07 হ্যাঁ এটা হোয়াইট। কালার কোডটা আমরা একটু কপি করে গুগলে যাব। গুগলে গিয়ে কালার কোডটা দিয়ে জাস্ট কালার কোড লিখে সার্চ দেব। সার্চ দিলে আপনার এই 070 মানে কি কালার এইটা চলে আসবে। একটু যদি দেখি 040 মানে এই যে এইটা। তার মানে সাদা। আসলে এইটাই সেই গাড়ি, বুঝলেন তো? যদি আমি কনফার্ম হয় হ্যাঁ আমি যে গাড়িটা ঢুকতেছি সেটাই, এবার আমাকে যেতে হবে মডেল কোডে। মডেল কোডে যখন ঢুকবো তখন চলে আসবে এই ইন্টারফেসটা। এখন আসি এখানে কি থাকবে স্যার? এখানে 4টা পয়েন্ট থাকবে। 1 ইঞ্জিন আর ফুয়েল সিস্টেম, 2 পাওয়ার ট্রেন এবং চেসিস, সি বডি, আর ডি হচ্ছে ইলেকট্রিক। মানে কোথায় কি পাবো একটু দেখেন। ইঞ্জিন এবং ফুয়েল সিস্টেম রিলেটেড, তাহলে স্পার্ক প্লাগ, ফুয়েল ইনজেক্টর, ক্যামশ্যাফট, পিস্টন, রিং সব এখানে পাবো। এবার এখানে একটা আইকন দেওয়া হবে, দেখেন ইঞ্জিন, ওয়াটার পাম্প, রেডিয়েটর, অল্টারনেটর, স্টার্টার, ইনটেক, এক্সস্ট। ইনটেক এক্সস্ট মানে ইনটেক লাইনে যা যা আছে, এক্সস্ট লাইনে যা যা আছে, ফুয়েল ইনজেক্টর, এগুলো সব পাবো এখানে মধ্যে। পাওয়ার ট্রেন মানে হচ্ছে গিয়ার বক্সের পার্ট, ডিফারেনশিয়ালের পার্ট, অ্যাক্সেলের কোনো জিনিস, হুইল মানে চাকা, ব্রেক সিস্টেম, স্টিয়ারিং, সাসপেনশন, সব পাচ্ছি আমরা পাওয়ার ট্রেন। বডি মানে হচ্ছে গাড়ির দরজা, গ্লাস, বাম্পার, ট্যাঙ্ক, ইন্টারিয়র, সব পাচ্ছি বডি ট্রেন। আর ইলেকট্রিক মানে যত ইলেকট্রিক পার্টস আছে, সেন্সর, ইসিউ, অ্যাক্টুয়েটর থেকে শুরু করে মোটামুটি সব এখানে আছে। এবার আমাকে আপনি বলেন কি খুঁজবো এই গাড়ির আমাদের, যা আসে মনে, যেটা আপনি চেনেন এবং আমরা মোটামুটি সবাই চিনি, তাহলে আমার ইজি হবে। কোন কোন পার্টসটা আমরা খুঁজে ওই পার্টসের পার্ট নাম্বার বের করব। ইগনিশন কয়েল মোটামুটি সবাই চিনি যে তুমি একটা, তাহলে ইগনিশন কয়েল আমি কোথায় পাবো? ইগনিশন কয়েল কোথায় পাবো? 4টা সিস্টেমের মধ্যে মানে বডি ইলেকট্রিক এলিমেন্ট ইঞ্জিনে গেলে আবার এই ইন্টারফেসটা এখানে আপনি দুই ভাবে খুঁজে বের করতে পারেন। এক, চেহারা দেখে, যেমন আমরা কিন্তু জানি এই যে ব্লক, এই যে ক্র্যাঙ্কশ্যাফট, এই যে কানেক্টিং রড, এই যে পিস্টন,
তাহলে আমি যদি এটা দেখি এখানে পাবো, নিচে যদি বলি এখানে লেখা দেখতে পাবো। যেহেতু আমরা চিনছি, তার মানে এই যে এখানে ট্যাপেট কভার সিল, এক্সস্ট, হেড, ইনটেকের সিল, এখানে সিল রিলেটেড যা সার্চ আছে। দেওয়া তো এই যে অয়েল ফিল্টার যদি থাকে, এটা ওয়াটার পাম্পের, ওই যে রেডিয়েটরের, এরপরে এই যে এটা হচ্ছে আমাদের স্ট্রেইনার। স্ট্রেইনার কনসেপ্ট না? অয়েল পেন থেকে অয়েল নিয়ে আবার এটা এটার মতোই না? তাহলে এই জিনিসগুলো দেখে দেখে আপনি খুঁজে বের করতে পারেন। এবার আমি কিন্তু এখানে ফুল বোঝাবো না, এখানে শর্ট বোঝাচ্ছি, আপনার বাসায় গিয়ে বুঝবেন। এই যে ক্যামশ্যাফট আছে, এই যে ভালভ আছে, টাইম চেন আছে, বা এখানে আপনি দেখা দেখতে পাবেন। উনি যেহেতু বললো আমাদের ইগনিশন কয়েল, তার মানে ইগনিশন কয়েল আমরা একটু খুঁজবো কোন ভাবে পাবো। স্পার্ক প্লাগ, ইগনিশন কয়েল, এখানে ঢুকবো। যদি ঢুকি, এখানে আমাদের দুইটা পার্ট থাকবে। এক হচ্ছে এই পাশে থাকবে ডেসক্রিপশন, ওই পাশে ডেসক্রিপশন থাকবে, এবং এই পাশে ফিগার দেওয়া থাকবে। এবার আপনি এটা দুই ভাবে বুঝতে পারেন। এক, এই পাশে খুঁজে খুঁজে, যেমন আমি ইগনিশন কয়েল বুঝতেছি, এই যে ইগনিশন কয়েল, এখানে যখন আমি ইগনিশন কয়েলে চাপ দিব, এখানে প্রতিটা জায়গায় কালার চলে আসবে। অথবা আমি লেখার মধ্যে টিপ দিলাম। যেমন এখানে চাপ দিচ্ছি, এই জায়গা মানে কোনটা, এইটাতে চলে আসছে। এই যদি হিসাব হয়, অথবা আমি এই পাশ থেকে না আসে এই পাশ থেকে বুঝতে পারছি। যেমন কেমন, আমি এখানে আসলাম, এখানে আমার এই জিনিসটা লাগবে, এখানে চাপ দেওয়ার সাথে সাথে এইটা মানে কোনটা, ওখানে চলে যাবে। এই যদি হিসাব হয়, তাহলে একটু খেয়াল করেন তো, এখানে কি আছে, ইগনিশন কয়েল 4টা। এখন এই 4টা ইগনিশন কয়েলের উপরে এটা আবার কি স্যার? এই ইগনিশন কয়েল লাগাইতে গেলে একটা বোল্ট লাগে না? এই সেই বোল্টের পার্ট নাম্বার। এই চারটা মাথা যে এই চারটা এমন মাথা না স্যার, এখানে জানি একটা, এই একটা মানে চারটা একটা মানে 4টা বলতে কি, একটা যেটা থাকবে 4টাতেই Same সেম, থাকে। মানে 3টাতে সেম পার্টে চলে। বোর্ডের নাম্বার আছে কি বললাম যে 35,000 35,000 যেখানে যেটা সিল থাকে নাম্বার, ওয়াশার যদি থাকে তাও নাম্বার আছে। প্রত্যেকটা পার্টের নাম্বার। এটা হচ্ছে স্পার্ক প্লাগ। তাহলে উনি যেহেতু আমাদের ইগনিশন কয়েল বললো, আমরা এখানে ইগনিশন কয়েল চিনছি, চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে এই যে ইগনিশন কয়েলের এখানে এর মধ্যে পার্ট নাম্বার কোনটা, এর মধ্যে পার্ট নাম্বার 1950 এই হচ্ছে পার্ট। এই পার্ট নাম্বার যদি আমার ইগনিশন কয়েলের গায়ে লেখা থাকে, দিস ইজ জেনুইন পার্টস, এবং আমার গাড়ির জন্য এটাই রিকমেন্ডেড। যদি না থাকে তাহলে নট রিকমেন্ডেড। স্যার পার্ট নাম্বারটি কপি করা যায়? পার্ট নাম্বার কপি করা যায় বলতে বাংলাদেশে তো অসম্ভব বলতে কিছু নাই, সম্ভব। কিন্তু আপনি তখন দেখে দেখে নিলেও নিতে পারবেন। পার্ট নাম্বার তো দেখা যায় তাই না, লাস্টেরটা পার্ট লেখা আছে। পার্ট নাম্বারটা বুঝি না, ওই যে পার্ট নাম্বার সম্পূর্ণ 19,500 নিচে যেটা লেখা আছে পার্ট নাম্বার। এই পুরো সংখ্যাটা পার্ট নাম্বার। 4টা লেখা হবে না, পুরোটাই তাহলে যে এসটিডি এর পার্ট নাম্বারটা ওটা লেখা আছে। এই যদি হিসাব হয়, একটু আমার সাথে কথা বলেন। এই যদি হিসাব হয়, আমি একটু শিওর হব যে এই জিনিসটাই আমার গাড়ির পার্ট নাম্বার কিনে, বা এটাই ইগনিশন কয়েলের পার্ট নাম্বার কিনে। আমি এখান থেকে কপি করলাম, কপি করে কোনো কথা নেই থেকে চলে যাবো এবং গুগলে গিয়ে এই পার্ট নাম্বার সার্চ দেবো, কোনো কিছুই লিখবো না, তাহলে কোনো কিছু লিখুন না, এখানে অটো চলে আসছে। এবং আপনার যে ইগনিশন কয়েল থাকে, এই যেখানেই পার্ট নাম্বারটা লেখা আছে, এই যে এখানে পার্ট নাম্বার এটা বক্সের ভিতরে লিখা আছে বডিতে লিখে দাও বাইরে থেকে বক্সে দেওয়া থাকে। বুঝলেন? এবার স্যার আপনি একটা বলেন, আমরা এবার নতুন করে আরেকটা গেলাম, ইনট্যাক্ট করলাম, কি বুঝবো? ক্যামশ্যাফট আমরা তখনই দেখলাম ইঞ্জিনে পাবো, তাহলে একটা ক্যামশ্যাফটে যায়। এখন ক্যামশ্যাফটে এই যে ভালো নাম ক্যামশ্যাফট, এখানে যদি যাই, এখান থেকে কি কি আছে, এখানে কিন্তু ছোট করে দেওয়া থাকে। এটা কিন্তু একটু দেখি, এই যে গাইডটা না, টাইমিং চেনের গাইড, এই যে বোল্ট, এই যে ভালভের উপরে একটু এই জিনিসটা একটু মিলাই তো। প্রথমে আছে এই যে রকার আর্মের পার্ট, তাহলে এই গাড়িতে রকারটা আছে, এই রকার আর্ম সরাসরি ধাক্কা দেবে, এটা আমরা চিনতেছি না। এইটা যদি না চিনি, তার নিচেরটাকে চিনি, জি স্যার। রিটেইনার লক। আসলে রিটেইনার লক কিনা আমরা একটু চিনব। এখানে আমরা চাপ দিলাম, এই চাপ দেওয়ার সাথে সাথে এখানে একটু যাব, কপি করব, আবার সেই গুগলে গিয়ে একটু শিওর হব। দেখি
আমরা ওখানে আবার এটা যদি রিটেইনার হয় রিটেইনারের পরে আছে সরি রিটেইনার লকের পরে Retainer। এটা ভালভ গ্যাপ আসলে গ্যাপ কিনা আমি একটু শিওর হওয়ার জন্য এখানে গেলাম ভালভ স্টিম ক্যাপ লেখাই দিতে হবে আমি শিওর না স্যার আমি ওভার শিওর হওয়ার জন্য এই হচ্ছে হিসাব এখন কথা তাহলে এই জায়গাটা একটু যদি বলি ক্যাপ রিটেইনার লক রিটেইনার এটা কি এখান থেকে এই যে জায়গা আমরা বলছি ওরি তার নিচে আছে ইন্টিগ্রাল এক্সপ্রেশন তাহলে উনি আমাদের ক্যামশাফট বলতে আমরা একটা ক্যামশাফট আছে দিস ইজ ক্যামশাফট এই ক্যামশাফটের পার্ট নাম্বার এটা এই যেটা হচ্ছে ভিভিটিআই মডিউল আর ভিভিটিআই মডিউল যে বোল্ড করছিলাম যে বোল্ড আসলে দেখি এটা বোল্ড কিনা আমরা এখানে যাব এই পার্ট নাম্বারটা কপি করে এখানে গিয়ে সার্চ দিলে তাহলে আমরা এখানে কিন্তু বারবার দেওয়ার দরকার নেই কিন্তু আপনাদের জিনিসটা বোঝানোর জন্য আমি এইটাতে যাব দাম লেখা আছে এগুলো কি আমি ডলারে এখান থেকে আপনি অর্ডার দিতে পারবেন আমাদের চালাক বানাই এই আমাদের ক্যাপচার তাহলে এখন কথা আমরা একটু ভিভিটিআই মডিউলটা দেখি ভিভিটিআই মডিউলটা যদি দেখতে চাই এখান থেকে আমরা কপি করে যদি একটু আগাই আমি একটা জিনিস খুঁজি স্যার আমার গাড়ির যে লোগোটা আছে লোগোটা হারাই গেছে দেখি লোগোর কোনো পার্ট নাম্বার আছে কিনা লোগো যদি খুঁজতে চাই আমি কোথায় পাবো বডিতে বডির পার্টে না একটু দেখো বডিতে চলে যাবো সরাসরি বডি গিয়ে এখানে আমি মোটামুটি চেসিস বাম্পার ফেন্ডার যা আছে এই যে সব পাবো এখানে আমার একটু সময় নিয়ে কিন্তু খুঁজতে হবে সার দেওয়া যায় না সার্চ পরে আসে আগে বোঝেন সার্চ হলে আপনি বয়লার মুরগি হয়ে যাবেন ডিসিশনের কোনো ক্ষমতা নাই হ্যাঁ ঠিক আছে অন্য জিজ্ঞাসা করলাম আমরা নেম প্লেট সার্চের অপশন আছে এই যেখানে সার্চ আমরা কি করব এই গাড়ির জন্য এই কয়টাই হচ্ছে লগ টিএক্স টিজেড tz.g এখানে টয়োটা আর এখানে একটা টয়োটা এর মধ্যে আমি এখন শিওর হব যে এটাই আসলে টয়োটা লগ আমি এখানে সব দিলাম এখান থেকে এই স্যাম্পলটাকে কপি করে তাহলে হর্ন নষ্ট হয়েছে হর্ন আছে স্পার্ক প্লাগ আছে ডোর মোটর আছে সানরুফ খারাপ আছে বুঝতে পারবেন এটা আপনাদের বাসার কাজ একদিনে চাপ নেওয়ার দরকার নেই 8টা 10টা করে মনে মনে ফিট করবেন যে আমি কানেক্টিং রডের পার্ট নাম্বারটা চাবো গাইডের পার্ট নাম্বারটা চাবো ক্যাপের পার্ট নাম্বার এরকম করে একদিন করে চাবো স্যার ক্যাম্প শ্যাফটের নোসের নিচে যে জায়গাটুকু থাকে ওইটা বুঝতে হবে এটা কত এইটা তো মেকানিক্যাল হিসাব এটা তো কি বলে নোসের এটা যদি সিঙ্গেল হয় তাহলে তো ক্যাপেট ক্লিয়ারেন্স করতে হবে তখন আপনাকে ক্যাপেট ক্লিয়ারেন্স আলাদা এখানে তো ক্যাপেট ক্লিয়ারেন্স হিসাব থাকবে না এখানে শুধু পার্টস পাবো ও আচ্ছা ক্যাম্প পুরো কিনতে পারবে কোনো কনফিউশন কোনো কোশ্চেন এই মডেল পুরো রিসার্চ যে পার্টস কিনতে যাব তখন এই নাম্বারটা বলে কি ওই পার্টসটা দিবে এই নাম্বারটা বললে তখন বুঝে নেওয়া ইজি হয় এবং ওরা জিনিসটা পণ্য দেওয়ার কোনো সুযোগ থাকে না এইটা যদি বুঝে থাকেন বাসায় গিয়ে এইভাবে একটু খুঁজবেন যদি না হয় আরেকজনকে একটু নক দেবেন আপনারা আর যদি ফিল্টার কিছু খুঁজি তখন স্যার ওই যে সেম তাহলে ফিল্টার খুঁজি একটু দেখি আমরা এয়ার ফিল্টার খুঁজি এইটা ইঞ্জিন ইঞ্জিনের মধ্যে যাই দেখি ফিল্টার আছে কিনা দেখি স্যার ফিল্টার পারলো ফিল্টার ওই যে স্যার অয়েল নিয়ে অয়েল ফিল্টার এই যে এয়ার নিয়ে এয়ার ফিল্টার তাহলে এয়ার ফিল্টারে যদি যাই এখানে স্যার মেইন ফিল্টার এই যে ভিতরের পার্ট এই যে কিন্তু কভার এইটা একটা কভার নিচেরটা কভার এটা হচ্ছে ফিল্টার আরে কথা কইেন না শুধু আসি এখন এখানে যে আমার হোস পাইপটা লাগবে হোস পাইপের দুই পাশে দিলে কি লাগে ক্ল্যাম্প লাগে না এই যে কিন্তু ক্ল্যাম্পের বাটন আছে এটা কিন্তু ক্ল্যাম্প
এই যে ক্লামের পার্ট নাম্বার, আমি একটু ওটাতে করেছি ক্লামের পার্ট নাম্বার, আসলে এটা ক্লাম যাই সার্চ দেই, তাহলে আমরা একটা ফিল্টারে যাই, সার্চ যেতে বললে ফিল্টার হয়ে যাবো, দিস ইজ ফিল্টার। আজকে গাড়ি ফিউচার বানাইছে তিনি স্যার ক্লামের পার্ট তো দুইটা কি একরকম থাকা উচিত ছিল না? আজকে একটা গাড়ি মেইনটেনেন্সের কাজ করাইতে আসছে, সেখানে তিনি ফিল্টারটা নিয়ে গেছে, এইভাবে তার খোঁজে নেই, সেই মাপ অনুযায়ী আছে, কিন্তু তার অরিজিনাল কি নকল ওটা দেখে আনতে পারেনি, যেহেতু তিনি ফিল্টারটা নিয়ে গেছে ওটার মাপ অনুযায়ী আরেকটা যে নিয়ে জানে না তারা করে। যেমন আমাদের ওখানে যে ফিল্টার আছে, ওই ফিল্টারের গায়ে দেখেন তো কোনো পার্ট নাম্বার দেওয়া আছে কিনা, যে কোনো একটা না, একটাতে আছে এটা তো না, এইটার বক্সে পার্ট নাম্বার থাকে, কিছু কিছু গায়ে পার্ট নাম্বার লেখা থাকে। ওইটা আমার উপরেরটা একটু দেখেন না। যেমন এই যে আপনার এই নিচের পিছনেরটা দেখেন, আমি ওই দিন একটাতে দেখছিলাম। ওইটাতে সম্ভবত থাকার কথা, এটা এমজি, ওই পরেরটা, ওর নিচেই পরেরটা। আচ্ছা কিছু হ্যাঁ ওইটাই ওর পার্ট। তাহলে আমি একটু দেখি, সার্চ দেই ওইটা দিয়ে, স্যার বলেন দেখি এটা কত? 10 33 43 15 33 43 15 আচ্ছা ওটাই হ্যাঁ। ডবল ডবল না? হ্যাঁ, আমাদের এলাকায় কোনো কিছু সেম হলে তাহলে ডবল ডবল, এই সেই ডবল ডবল। ওকে পিস্টন রিং এর একটু দেখান। সব আছে স্যার, এটা যদি আপনি বাসায় গিয়ে খোঁজেন তাহলে সব থেকে ভালো হয়, সব আছে। একটা বলে দিলে সব বলে দেবে। করুন বেরোনে যদি একটা বলে না বলে। পিস্টন রিং যদি বুঝতে চান তাহলে আপনাকে দিতে হবে ক্র্যাঙ্কশ্যাফট এবং পিস্টনও পাইতে পারি, অথবা এখানে গিয়ে পাইতে পারি। আমরা প্রথমে পিস্টন আসলে কি না, আমি আবারও বলছি বারবার সার্চ দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আপনাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য আমি মূলত এই যদি হয় এক শেষ, এটা একটা, এবার আমরা আরেকটাতে যাব। এবার কোনো একজন বান্দা আমাদের আরেকটা বলবেন, একটু আমি আগে ওয়েবসাইটের নামটা লিখে দিই। পার্সেলটা না লেখা থাকলে বুঝবো কেমনে স্যার যে এটা আসল পার্সেল কি? এটা দুবাইয়ের একটা ওয়েবসাইট, এর আগে যেটা বললাম এটা জাপানিজ, এটা দুবাই। স্যার এটা নেশা মিশুষে মানে যত ধরে আছে সবগুলো এটা যদি হয় তাহলে শেষ, আবার দেখেন এখানে প্রথম ওয়েবসাইটে গেলে একটু আগে আমরা দেখছিলাম যে ওই ওয়েবসাইটটা আমরা শুধু টয়টা পাবো, কিন্তু এখানে টয়টা বাদ দিতে আপনি আরো বেশ কয়েকটা মডেল পাবেন। এখন কি কি মডেল পাবো আমি একটু দেখাই। এখানে টয়টা পাবো, লেক্সাস পাবো, নিশান পাবো, ইনফিনিট পাবো, মিৎসুবিশি, সুবারু, হুন্ডাই, কিয়া, সুজুকি, মাজদা, হোন্ডা, ইসুজু, ভক্সওয়াগন, বিএমডব্লিউ, মার্সিডিজ, ক্যাব্রিওলেট, অডি, যা আছে সব গাড়ির পার্ট নাম্বার আপনারা পাবেন। এখন কথা হচ্ছে, এখানে যদি আমি পার্ট নাম্বার, এখানে কি সার্চ দিতে হবে? বিল নাম্বারটা বা ফ্রেম নাম্বারটা যদি সার্চ দেন তাহলে এখানে চলে আসবে। এখন আমি যদি টয়টাতে ঢুকে যাই, আর নিশানে ঢোকেন নেশা মিশুষে তোটা টয়টাতে দেখি গেলে এখানে বেশ কয়েকটা জিনিস আপনাকে সিলেক্ট করতে হবে, কানাডা, ইউরোপিয়ান, জাপান বা কোনো কিছু না হলে জেনারেল। আমরা এত ঝামেলার মধ্যে না গিয়ে সরাসরি এখানে গিয়ে সার্চ দেবো। কেউ একজন আমাকে পার্ট নাম্বার বলবে। নেশা মিশুষে বলেন যেটা আছে আগে ছবি করুন। HN HN T 32 হাইফেন 12 74 02 সার্চ দিলাম।
দেখি এটা কি এটা কি গাড়ি স্যার নিশান নিশান এক্সট্রা একটা গাড়ি যেটা 2016 এই গাড়ি অনেক কিছু আসছে এগুলো আসবে উপর আসবে হয়তো এখানে কিন্তু একটা পার্ট থাকে এটা কোনটা কি এক্সট্রা তো জি স্যার এই যদি হয় এখানেও ঠিক আগেরটার মতো ট্রান্সমিশনে যেতে পারবেন বডি ইলেকট্রিক এবং মিসেলেনিয়াস মিসেলেনিয়াস এটা জানি কি সঠিক বলতে পারবো না। মিসেলেনিয়াস হচ্ছে অন্যান্য এইগুলো বাদ দিয়ে দিলে অন্যান্য কিছু এখানে ঢুকে ঢুকে আপনি ঢুকতে পারবেন বা এখানে গিয়েও আপনি সব পার্টস এখান থেকেই পাবেন এখানে বডি মিটে যাওয়া আছে সব কিছু একসাথে থাকবে আর যদি আপনি ছোট ছোট করে বুঝতে চান তাহলে আপনাকে এখানে যেতে হবে স্যার সার্চের অপশন আছে আছে তো সার্চ করে ওয়েবসাইট ইউজ করতে তাহলে আমরা এটা একটু যত দূরে খাটাখাটি করবো না এটা আমরা সার্চ দিয়ে বলবো সার্চ করে দিলাম এখানে লিখলাম ওয়াই ফিল্টার দিয়ে আমি গাড়িতে সার্চ দিলাম এবার আমার সিস্টেম লোডিং নেওয়ার পরে শাওয়ার ফিল্টার যা আছে সব এখানে আছে যত ধরনের ফিল্টার শব্দটা পাইছে সব জানি এই জিনিসটাকে আমরা একটু শিওর হওয়ার জন্য কপি এন্ড পেস্ট এখানে মূলত যে কভারের ব্যাপারটা আসলে এই যে এটা হচ্ছে সিলটার অয়েল ফিল্টার যে লাগাবো অয়েল ফিল্টারের মাথায় কিন্তু একটা সিল থাকে এই সিল আমার ফিল্টার কভার নিচে আছে গ্যাসকেট এটা নিচে ওখানে যে এই আর এই যে চলে আসে কপি এবং দামটা আছে আপনি এখান থেকেও এখানে ডিটেইলস দেয়া আছে 26.8 जैसे कि अलग अलग এইভাবে হতে পারে খুঁজে খুঁজে বের করতে পারবেন তবে প্রথম অবস্থায় সার্চ না দিয়ে খুঁজে খুঁজে বের করে ভালো হবে যেমন আমি একটা জায়গায় দেখাই যেমন এটাতে যদি আমি এয়ার ফিল্টারটা দেখতে চাই এই যেটা হচ্ছে এয়ার আমি এয়ার ফিল্টার সার্চ দিলে নট ফাউন্ড আসছে এইটা যদি কখনো কোনো ওয়েবসাইটে দেখেন তার মানে মনে করবেন যে ম্যানুফ্যাকচার কোম্পানি ওই পার্টসটা বানানো বন্ধ করে দিয়েছে তাহলে স্যার আমি এটা পাবো না ওই যে মার্কেটে যে কয়টা আছে ওগুলোর মধ্যে আপনাকে সংগ্রহ করে নিতে হবে এখন মার্কেটে স্যার আমি সংগ্রহ করবো কিভাবে এই যে স্যার পার্ট নাম্বার দিয়ে গেছে এখানে যখন যাবেন তখন এই যে দেখেন এখানে অটো কালার চলে আসছে তখন এটা হচ্ছে পার্ট নাম্বার আমরা যদি একটু এখানে যাই ভাই আছে নাকি কোডটা কি স্যার এটা তো এয়ার ক্লিনার বক্স তারপরে এটা একটু নিয়ে গেলাম ঘাটাঘাটি করে দেখেন এখানে যত চেঞ্জ করবেন এখানে যত কালার চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ কোনটা পার্টের আপনি চাচ্ছেন সেই পার্টটা ওখানে চেঞ্জ হয়ে যাবে এটা করতে পারবেন জি স্যার এই হচ্ছে দুইটা এই দুইটা জিনিস আপনারা সবথেকে বেশি সময় দিবেন এবং এগুলো একটু বাসায় ঘাটাঘাটি করবেন এরপর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমি পরবর্তীতে দেখাই এরপর আমি আরেকটা দেবো এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ওয়েবসাইট বাংলাদেশে নেই বাংলা চুরি করে পারে না oripart.com Oripart
60% পেইড আর 40% ফ্রি। এটা আপনি যদি কোনো পার্ট নাম্বার দেখতে চান, অনেক পার্ট নাম্বার ফ্রি দেখতে পারবেন, আর কিছু কিছু পার্ট নাম্বার আপনার পেইড আসবে। আপনি এই জন্য এটা অ্যাভয়েড করে পার্টস কিনতে গিয়ে অনেক কিছু পাবেন। তবে আমরা সব থেকে টয়েটার জন্য স্পেশালি টয়োডিয়াটা ব্যবহার করি। আসলে যে পার্টস গুলো এখানে দেখতে টাকা লাগে, অন্য ওয়েবসাইটে তো ওগুলো দেখতে টাকা লাগে। তো মানুষ এটা বিষয়টা ভালো। এখানে তো এখানে আপনি কি পাবেন, ইন্ডিয়াতে যে গাড়িগুলো চলতেছে সব গাড়ির ম্যাক্সিমাম ইন্ডিয়া আমাদের নাইজা। এখানে কিভাবে সব বোঝা, এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে আর পার্ট নাম্বার কি বলে চেসিস নাম্বার দিতে হবে। মানে কি, এখানে আপনি গাড়ির মধ্যে ঢুকে ঢুকে গিয়েও বুঝতে পারবেন। যেমন সাপোজ আমি বললাম আমার একটা হন্ডার সিভিক আছে, আমি এখান থেকে একটু হোন্ডাতে যদি যাই, হোন্ডার কতগুলো গাড়ি ইন্ডিয়াতে চলছে সব গাড়ির লিস্ট আপনাকে শো করবে। এগুলো সব হোন্ডার গাড়ি, এক একটা মডেল। আপনাকে আর ওই যে পার্ট নাম্বার দিয়ে এভাবে সার্চ করতে হবে না, এখানে ঢুকবে, এখানে সব হোন্ডার যত গাড়ি আছে। এখন আমি এর মধ্যে খুঁজবো আমার একটা ইন্ডিয়াতে যতগুলো আসছে। আমি সিভিকটা খুঁজবো, সিভিক চলে এসেছে। এটা তো বর্তমানে সিভিক না। কি সিভিক আসছে, ও আচ্ছা, আপনি এর মধ্যে আপনি খুঁজেন আপনার জেনারেশন কোনটা। যেমন আমার খুব পছন্দ এই গাড়িটা, আমি এটা এইটাতে 2009 তাই এই বাংলাদেশ চলে বেশি। এইটাতে যদি যাই, এখন এই গাড়িটা আপনি খুঁজলে হবে না, এই গাড়ির আবার অনেকগুলো ভেরিয়েন্ট আছে। কি কোনটা হচ্ছে 1.8 লিটার, কোনটা 1.6 লিটার, কোনটা 1.6 লিটার ডিজেল হইলো, কোনটা আবার 1.8 লিটার পেট্রোল। এগুলোর মধ্যে কোনটা আমি ধরলাম যে আমার হচ্ছে 1.6 লিটার পেট্রোল, 1.8 লিটার পেট্রোল। ঢোকার পরে এখানে ওই গাড়ির ডিটেলস আপনার কাছে চলে আসবে। আপনি কি চাচ্ছেন এই গাড়ি, বডি পার্ট নাকি ইলেকট্রিক নাকি ইঞ্জিন রিলেটেড নাকি স্টিয়ারিং ব্রেক সাসপেনশন নাকি কোনটা। যদি আপনি সাপোজ বডি পার্টে যান, তাহলে বডি পার্টে গেলে আপনার বড় বডি পার্টের খুচরা খুচরা অংশ এখানে চলে আসবে। ঠিক আছে, এবং এখান থেকে আপনি যখন ঢুকবেন তখন আবার ওখানে খুচরা খুচরা সব পার্ট এগুলি দেখতে পাবেন। এখানে যত পার্টস আছে ওই সবগুলো আগের মতো, এখানে একটা চাপ দিলে আরেকটা দিকে এই দেখেন, এটা কিন্তু পেইড। শিখাবো না কিন্তু, এগুলো কিন্তু আমার সাথে কমিটমেন্ট না আপনার। আমি বলছি যে ভালো লাগতেছে না, বেশি বিরক্ত করিয়ে না, যতটুকু দরকার ততটুকু আলোচনা করতে। তাহলে এই হচ্ছে হিসাব। আর ওই টিকিট টাকাটা দেন লাগে না। হ্যাঁ, এগুলো সেটা পেইড দিয়ে দিতে হবে। 20 টাকা ফিজের ওই যে বললাম 40% ফ্রি, 60% পেইড। তাহলে আমি যদি এখান থেকে একটু বের হই, এই যে আমার এটা এসি সিস্টেমের কন্ডেন্সারের ফান্ড। সবই টাকাটা দেন লাগে। তুমি পার্টস গুলো দেখতে পারো। এটা পার্ট কিন্তু নাম্বার কন্ডেন্সার, কন্ডেন্সারের সাথে এটাকে আমরা বলতেছি রিসিভার ড্রায়ার। আর রিসিভার ড্রায়ারের মধ্যে একটা ফিল্টার থাকে, এই ফিল্টারটাকে ওয়ার্কশপের ভাষায় আমরা বালিশ বলি। বালিশ এই হচ্ছে রিসিভার ড্রায়ার, যেটা একটু পাশে আমরা এসি সিস্টেমে বললে এটা পাবো। ওখানে মনে হয় আছে। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে এইভাবে গাড়িগুলোর একটু খোঁজা। এটা আমি আজ দেখে দিলাম, আজই প্রথম আজই শেষ। এটা নিয়ে আর 3 মাসে কোনোদিন কোনো আলোচনা হবে না। যদি কোনো প্রবলেম ফেস করেন বাসায় গিয়ে, তাহলে আমাকে জানাইতে পারেন, আমি যখন ক্লাসে